সংসারে শান্তি আসে বোঝাপড়া আর ছোট ছোট খুশিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম সারাদিনের কাজকর্ম। প্রথমে থালা বাসনগুলো ধুইতেছি। রান্নাঘর এলোমেলো থাকলে কোনো কাজই যেন ছাড়াই না, তাই প্রথমে আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে চলে আসি রান্নাঘর গুছাতে। রাতের যে থালা বাসনগুলো ছিল ওইগুলো আগে ধুইতেছি। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবা। তোমরা কমেন্ট করলে আমি আরো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। সংসারের টুকটাক কাজকর্ম আমার ভালোই লাগে করতে, বিশেষ করে রান্নাঘরের কাজকর্মগুলো। আমার মনে হয় রান্নাঘর প্রত্যেক মেয়েরই একটা মায়ার জায়গা, ইমোশনের জায়গা। রান্নাঘর না শুধু সংসার, পুরো সংসারটাই মেয়েদের একটা মায়ার জায়গা। সংসারের প্রত্যেকটা কোনায় কোনায় আনাচে কানাচে আমাদের স্মৃতি দিয়েই ভরা থাকে। পুরুষ মানুষ সে তো সারাদিন বাহিরেই থাকে, ঘরটা আমরা মেয়েরাই সামলাই। তো এবার রান্না শুরু করছি। এখানে আমি ঢেঁড়স, আলু এবং বেগুন কেটে নিয়েছি। ছোট ট্যাংরা মাছ দিয়ে এগুলা রান্না করব। এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেল এবং মাছগুলা, সবজিগুলা সব কিছু একসাথে দিয়ে এগুলোকে মাখিয়ে তারপর বসিয়ে দেব। হাতে মাখানো এমন তরকারিতে অন্যরকম একটা স্বাদ আছে। এই মুহূর্তে বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই এই তরকারিটা বসিয়ে দিয়ে এখানে বৃষ্টি ধরার চেষ্টা করছিলাম। বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার বৃষ্টি পছন্দ? তারপর আবার চলে আসলাম রান্নায়। ওই চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। সংসার মানে হলো একটা ছোট্ট দুনিয়া, যেখানে থাকে ভালোবাসা, হাসি, কান্না, দায়িত্ব আর ত্যাগের মাসেল। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার, সংসারের এই ছোট ছোট কাজগুলোই বড় ভিত্তি। তবে হ্যাঁ, সংসার সবসময় সহজ হয় না। অনেক ঝগড়া থাকে, মতভেদ থাকে, কখনো কখনো অভিমানও জমে। কিন্তু দিনের শেষে যখন সবাই একসাথে হয় তখন মনে হয় এই সংসারই আমাদের শক্তি। সংসারের আসল সৌন্দর্য হলো বোঝাপড়া, স্বামী স্ত্রী একে অপরের দুর্বলতা মেনে নেওয়া, বাবা মা সন্তানের জন্য ত্যাগ স্বীকার করা। জীবনে যত কষ্টই আসুক, যদি প্রিয় মানুষের ভালোবাসা আর সহানুভূতি থাকে তবে সেই কষ্ট কিছুটা হলেও সহজ হয়ে যায়। রান্নাঘরের ধোঁয়ার ভিতরেও আনন্দ থাকে, বিরক্ত লাগে না যদি সেই রান্নাটা প্রিয় মানুষকে খাওয়ানোর জন্য হয় এবং সেই খাবারটা খেয়ে প্রিয় মানুষ প্রশংসা করে, বলে খাবারটা বেশ মজা হয়েছে, তখন আমরা সেই কষ্টগুলা ভুলে যাই। সংসার মানেই পারস্পরিক সহযোগিতা। একজন যদি ক্লান্ত হয়ে যায় অপরজন পাশে দাঁড়ায়, একজন যদি ভেঙে পড়ে অপরজন শক্তি যোগায়। সংসার টিকে থাকে শুধু অর্থে নয়, সংসার টিকে থাকে ভালোবাসা, সম্মান আর বিশ্বাসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার টুকটাক রান্না বান্না প্রায় করে ফেলতেছি। এখানে ছোট মাছ বরবটি আর আলু দিয়ে চচ্চড়ি করব, এটাও হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। ছোট মাছ খেতে তো ভীষণ মজা, ছোট মাছ আমার খুবই পছন্দ। এটাও হয়ে গিয়েছে। এই তরকারির ফাইনাল লুক এই যে এটা খেতে খুবই মজা হবে। তারপর বৃষ্টি কমে গেছে, আবারও আসলাম বৃষ্টি দেখতে। এখন বৃষ্টি নাই, আকাশটাও একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। তারপর রাতের খাবারের পর আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আপু এবং ভাইয়ারা, আপনারা যদি আমার রান্নার কোনো রেসিপি ভিডিও দেখতে চান তবে আমি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমি সেই ধরনেরই ভিডিও বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। তারপর আপনাদের ভাইয়া চলে আসছে আমের জুস বানাবে। আম এখানে দিয়েছে হলো আম কেটে, তারপরে গুঁড়া দুধ, চিনি, ঠান্ডা পানি। এখন এটা জুসারে দিয়ে দিয়েছে, হ্যান্ড ব্লেন্ডার, এটা দিয়ে জুস হবে। পাকা আমের জুস খুবই মজার। কে কে পাকা আমের জুস খেতে পছন্দ করেন আপনারা? এটা হয়ে গেছে ফাইনালি। এটা গ্লাসে ঢেলে দিচ্ছে। এটা গ্লাসে ঢেলে তারপরে আইস মিক্সড করে ঠান্ডা ঠান্ডা লাগে খেতে, খুবই মজা লাগে। সেটাতে আইস দিয়ে দিবে এখন।
আজকে ভিডিওটা আর লম্বা করব না, আজকে এখানেই শেষ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই যে জুসের ফাইনাল লুক।